أشهد أن لا إله إلا الله أشهد أن لا আমাদের যে মসজিদের যে উযুখানার যে কাজটা বাকি আছে এই কাজটা কতদূর আগাইছে, ঠিক আছে? এই বিষয়ে আমরা ইমাম সাহেবের সঙ্গে যে কিছু কথা বলি। চলো যে ইমাম সাহেব কাজটা কতদূর আগাইছে বা টাকা পয়সা কতদূর কি দরকার, এই বিষয়ে আমরা নামাজের পরে তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম সাহেব আপনার সাথে কিছু কথা ছিল। বলেন। আমাদের যে উযুখানার যে বিষয়টা, এখানে তো কাজটা বহুত দিন ধরে পড়ে আছে। জি। আর এখন হচ্ছে মানে কতদূর আগইছে বা এলাকাবাসী মানে কেমন মানে টাকা পয়সা দিচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো কিছু দরকার হয় বা যদি লাগে সেক্ষেত্রে আমরা আসি থাকবো। এটা খুবই ভালো প্রস্তাব। মুসল্লিরা এসে হয়তো বা উজু করতে কষ্ট হচ্ছে, এতে আমাদের এলাকাবাসীর আমার নিজেদের কাছে আমরা ইয়াং ছেলে পেলে আমাদের জন্য কষ্ট। যতদূর যে সম্ভব মানে আর্থিক সহায়তা দিয়ে কাজটা যাতে সামনের দিকে যাওয়া যায় সে বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নেব। আসলে দেখেন, আমাদের মসজিদটা কিন্তু অনেক বড়। এলাকাবাসী কিছু টাকা দিচ্ছে, আরো কিছু টাকা বাকি আছে এখনো। মসজিদে উযুখানা অনেকটা কাজ বাকি, কিছু টাকা এলাকাবাসী দিছে, এখনো বেশ কিছু কাজ বাকি আছে। আপনারা যদি আর্থিক সহযোগিতা করতেন আমাদের মসজিদের কাজটা দ্রুত সম্পূর্ণ হতো। এখন ইমাম সাহেব আমাদের একটা মানে বড় লোক বন্ধু আছে, আমাদের বিশ্বাস ওর কাছে যদি আমরা যাই মানে আমাদের মসজিদের যে বাকি কাজগুলো আছে ওর কাছে গেলে ওটা মনে করেন যে ও থেকেই সম্পূর্ণ করে দেবে, আমাদের বিশ্বাস। তাহলে আপনি যদি আমার সাথে যদি একটু যাইতেন তাহলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই, চলেন। ইমাম সাহেব তাহলে আমার বন্ধুকে একটা ফোন দিয়ে জানাই যে আসলে সে কোথায় আছে। হ্যালো রতন। হ্যাঁ মানিক। হ্যাঁ কোথায় আছিস? হ্যাঁ আমি তো এই যে আমার রেস্টুরেন্টে আছি, আড্ডা খেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমরা তাহলে ওখানে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমার আড্ডা খেতে চলে আই, আমি এখানেই আছি। তাহলে চলো। বন্ধু কেমন আছিস? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভালো আছি। হুজুর আসসালামু আলাইকুম। আসসালাম। হুজুর বসেন। বন্ধু ভাই, এই রফিক এদিকে আসো। বন্ধু কি খাবি বল? ফার্স্ট টাইম আমার ক্যাফে আসছিস তোরা। বন্ধু কিছু খাবো না। কিছু তো খা, ঠান্ডা খা, কফি খা। এই রফিক, ঠান্ডা নিয়ে আসো তো, তিনটা ঠান্ডা নিয়ে আসো। কিসের আশায় রহিলি রে মন মালিক, রফিক কফিও নিয়ে আসো। ও তুই মালিকের ভুলিয়া, সিঙ্গারের সামনে খেতে। ভুলিয়া, ও তুই মালিকের ভুলিয়া, তুই মালিক। বন্ধু কোন বিষয়ে কথা বলতে চাইছিস বল। আসলে বন্ধু আমাদের মসজিদের কিছু কাজ মনে কর যে বাকি আছে, তো সেক্ষেত্রে মনে কর যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মনে কর যে আমি 1000 টাকা দিছি আর সালাম দিছে 1000 টাকা, আর বেশ কিছু টাকা বাকি আছে। এখন মনে কর যে তোর কাছে আমরা আসছি যাতে আমাদের কাজটা দ্রুত সম্পূর্ণ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারও 1000 টাকা লিখে দাও। জমিদারি ইমাম সাহেব আমার সাথে একটু উপরে আসেন। করে করনে বাহাদুরি, ও তুই করনে বাহাদুরি, ধন সম্পদে পাই। কিরে বন্ধু, ওই যে এত টাকা পয়সার মালিক, তাও 1000 টাকা দিতে চালাতে আল্লাহর দুহাত ধরে এত দিছে, মনটা এত ছোট কেন? তুই করনে কি মনে করবে বলতো? আমরা যে পুরোটা আশা নিয়ে ওর কাছে আসলাম, কারণ আমরা ইমাম সাহেবের কাছে মুখ দেখাবো কিভাবে? একটা ছোট মনের মানুষ হলো কিভাবে? আমরা যেখানে 1000 টাকা দিচ্ছি ও ওখানে কিভাবে 1000 টাকা দেয়? আমার তো মাথায় আসে না। ওর মতো যদি আমাদের থাকতো তাহলে আমরা 2 হাত ভরে দান করতাম, ওর মতো কিপটামি করতাম। কিসের আশায় ও যে এত ছোট লোক আমরা আগে জানতাম, যে জানতাম তাহলে এখানে জীবন আসতাম। ভুলিয়া, কারোর বিষয় জেনে হোক না জেনে হোক মন্তব্য করা ঠিক না। কেরে আমাদের আল্লাহ পাক বলছে তোমরা এমন ভাবে দান করবে
ডান হাত দিয়ে দান করলে যেন দাম আর টেন না পাই। আমাদের সমাজটা এমন হয়ে গেছে, যাদের টাকা পয়সা বেশি তারা যদি না দেখায় দান করে, দিন শেষে তাদের মানুষ যদি থাকে না, তাকে নিয়ে সবাই সমালোচনা করে। আচ্ছা ইমাম সাহেব, কালকে আপনি সময় করে আমার এখান থেকে এসে 50,000 টাকা নিয়ে যান। আপনি যে ওনাদের সামনে বললেন মাত্র 1,000 টাকা দিবেন। আচ্ছা ইমাম সাহেব শোনেন, তাহলে আমি যদি ওদের সামনে বলতাম যে আমি 50,000 টাকা দিব, তাহলে আমার বন্ধুরা কষ্ট পাইতো। এই জন্য আমি ওদের সামনে বলেছি যে আমি 1,000 টাকা দিব। মাশাআল্লাহ, আপনার চিন্তা ভাবনা কত সুন্দর। এই যুগে টাকা দিলে মানুষ মাইক দিয়ে জানাইতো স্যার। আমি এখন জানি মসজিদে একটা কমিটি থাকে, ওই কমিটিতে সবাই নামও লেখে। আপনার কাছে আমার এতটুকুই অনুরোধ, আপনি খাতায় 50,000 টাকা না লিখে 1,000 টাকা লিখবেন। 1,000 টাকা কেন লিখাবো? আমি চাই আমার এই গোপনীয় দান করাটা এক আপনি ছাড়া আর এক আল্লাহ ছাড়া কেউ না জানে। এই শোনেন, কে কত দান করলো এটা নিয়ে আমাদের গীবত গাওয়া উচিত না। যে যত বেশি দান গোপনে করবে, সে আল্লাহর কাছে তত প্রিয় থাকবে। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদ, কেউ দান করুক বা না করুক তার জন্য থেমে থাকবে না। আল্লাহ পাক কারো না কারো ওসিলায় সম্পূর্ণ করে দিবে ইনশাআল্লাহ।